বিকেলবেলা বসে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন এই বইটি পড়ছিলাম। তখনই মুসা এসে বলল, ভাইয়া বাংলাদেশি ক্রিয়েটর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ হয়েছে। আর তখনই আমার মনে পড়ল যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ হওয়ার পর ডেফিনেটলি প্রথম 6 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই 6 ঘন্টায় ভিডিও পাবলিশ করার পর যে জরুরি বিষয়গুলো আছে সেই জরুরি বিষয়গুলো কি আপনি এতদিন আপনার চ্যানেলে পর্যবেক্ষণ করেছিলেন? যেটা সত্যিকার অর্থেই আপনার চ্যানেলে আপনি যে ভিডিওটিকে আপলোড করেছেন বা পাবলিশ করেছেন সেটা আপনার চ্যানেলের অডিয়েন্সের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অনেকটাই নির্ভর করে এই পরবর্তী 6 ঘন্টায় আপনাকে আপনার অ্যানালাইটিক্স যেই মেসেজ দিচ্ছে সেটার উপর। সো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে বাংলাদেশি ক্রিয়েটরে। সো বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ হচ্ছে এই চ্যানেলেও আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন নিয়ে ভিডিও বানাই। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওটি একটু আগে পাবলিশ করেছি সেটা 8 ঘন্টা হয়েছে। সো আমাদের এই চ্যানেলটা ছোট এবং এই চ্যানেলে আমরা খুব বেশি অ্যাক্টিভ না, যার কারণে এখানে হয়তো বা অ্যানালাইটিক্স একটু কম বেশি হতে পারে এক্সপেকটেশনের চাইতে। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এই জরুরি বিষয়গুলো থেকে আপনি একটা ইনসাইট পেতে পারেন, যেই ইনসাইট থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা আসলে ভালো নাকি মন্দ। তো আমরা এখানে আসার পর সর্বপ্রথম র্যাঙ্কিং বাই ভিউজ যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে কি মেসেজ দেয়, যে গত 10টি যেই ভিডিও আমরা আপলোড করেছি তার মধ্যে এই সময়কালের মধ্যে সবচাইতে র্যাঙ্কে এই মুহূর্তে আমাদের আজকে যে ভিডিওটা আমরা পাবলিশ করেছি সেটা 1 নম্বরে আছে। এটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে বিগত 10টি ভিডিওর চাইতে এই ভিডিওতে আমরা আমাদের টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, অপটিমাইজেশন এবং ভিডিওতে যে অডিয়েন্স রিটেনশন রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা ভালোভাবে করতে পেরেছি, যার কারণে এখন পর্যন্ত এই ভিডিওটা সর্বোচ্চ র্যাঙ্ক ধরে আছে। এর মধ্যে আরও একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিউজ। সো ভিউজের দিকে আমরা এখন না যাই, ভিউজটা আমরা দেখতেই পাচ্ছি যে আপে আছে আমাদের গত 10টি ভিডিওর মধ্যে, যার কারণে আমরা কিন্তু আমাদের এই ভিডিওটাকে 1 নম্বর র্যাঙ্কে দেখতে পাচ্ছি। তো এরপরে চলে আসি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আমরা আস্তে আস্তে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গভীরে যাচ্ছি, যেটা আপনাকে অবশ্যই জানা দরকার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে 11.5% আছে। আমরা সবাই জানি যে 8%-এর উপরে যেই ক্লিক থ্রু রেট সেটা কিন্তু ডেফিনেটলি একটা গুড ক্লিক থ্রু রেট বলা হয় বা গণ্য করা হয়। ক্লিক থ্রু রেট কি সেটা অনেকেই জানতে চাইতে পারেন। ক্লিক থ্রু রেট হচ্ছে সিটিআর, আপনার চ্যানেলের একটি ভিডিওকে কতজন মানুষের সামনে ইমপ্রেশন আকারে দেখানো হয়েছে এবং সেটা কতজন মানুষ ক্লিক করেছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের পার্সেন্ট। সো যদি আপনার ভিডিওকে 100 জন মানুষের সামনে পৌঁছানো হয় এবং সেখান থেকে আপনার ভিডিওতে যদি 10 জন মানুষ ক্লিক করে, তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হবে 10, তার মানে 10। আর যদি সেখানে 9 জন ক্লিক করে তাহলে হবে 9। সো এরকম যদি আপনার 100 জন মানুষের মধ্য থেকে 8 জন মানুষও আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে সেক্ষেত্রেও আপনার ভিডিওটা ভালো ইমপ্রেশন রাখছে বা ক্লিক থ্রু রেট রাখছে। এই মেসেজ কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি বা আপনি পাচ্ছেন। সো এই মেসেজ আপনি যখন এখান থেকে পেয়ে যাচ্ছেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি যেই টাইটেল এবং থাম্বনেলটা দিয়েছেন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সম্পূর্ণ নির্ভর করে আপনার যে টাইটেলটা আছে। আপনার ভিডিওর উপরে, বইয়ের উপরে যেমন প্রচ্ছদ থাকে, এরকম প্রচ্ছদ যে আছে সেই প্রচ্ছদটা আসলে কতটা কার্যকর এবং আপনার ভিডিওর সাথে কতটা কম্পেলিং। ঠিক আছে, যত কম্পেলিং হবে তত বেশি আপনার ক্লিক থ্রু রেট কিন্তু ইমপ্রেশন আকারে বাড়বে এবং সেই টাইটেল আর থাম্বনেলটা একত্রিত হয়ে কতটা সিটিআরকে ইমপ্রুভ করার জন্য কাজ করছে, এটা সম্পূর্ণ নির্ভর করবে এই ক্লিক থ্রু রেটের উপরেই। সুতরাং যত বেশি পসিবল এটা বাড়ানোর চেষ্টা করবেন। আর সেই সাথে একটা জিনিসকে এড়িয়ে চললে চলবেই না, সেটা কি জানেন? সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু কোনো কাজের হবে না। তার কারণ হচ্ছে আপনার ভিডিওতে যদি 100 ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, আমি ধরে নিচ্ছি আপনার ভিডিওর সিটিআর হচ্ছে 100, মানে 100 জন মানুষের সামনে আপনার ভিডিও নেওয়া হয়েছে এবং 100 জন মানুষই আপনার ভিডিওটা দেখেছে, কিন্তু দেখেছে বলতে ক্লিক করেছে, কিন্তু আপনার ভিডিওতে ঢোকার পর 100 জনের মধ্যে 99 জন মানুষই 10 সেকেন্ড দেখে স্কিপ করে দিয়েছে আপনার ভিডিওর। যদি আপনার ভিডিওটা 3 মিনিটের হয়ে থাকে সেখান থেকে 1 মিনিট তো দূরে থাক, 5 সেকেন্ডও দেখেনি। এটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমকে মেসেজ দিচ্ছে যে আপনার এখানে দেখানো হয়েছিল যে 3টা ক্যামেরা,
কিন্তু আমি ভিডিওতে ঢুকে দেখি আসলে এখানে 3টা ছিদ্র, 3টা ক্যামেরা না। সো যখন এটা একজন অডিয়েন্স দেখবে, তার মানে আপনি অডিয়েন্সকে হচ্ছে মিসলিড করছেন, তখন কিন্তু অডিয়েন্স এটাকে স্কিপ করে দিবে। আর স্কিপ করে দেওয়ার ফলে আপনার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদিও ভালো থাকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কম, অডিয়েন্স রিটেনশন কম, যার কারণে আপনার ভিডিওটা আর মানুষের কাছে পৌঁছানো হবে না এবং লং টার্মে এই ভিডিওটা ভালো কাজ করবে না। যার কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন যে হোয়াট অ্যাবাউট দ্য ইনফরমেশন ইউর অডিয়েন্স আস্কিং ফর অ্যান্ড হোয়াট ইনফরমেশনস আর ইউ আর গিভিং টু ইউর অডিয়েন্স, ঠিক না? এখন আপনার অডিয়েন্স আপনার কাছে চাচ্ছে একটা, আপনি এখানে দেখাচ্ছেন আরেকটা, বলছেন একটা, দেখাচ্ছেন আরেকটা, সব কিছুর এক্সপেকটেশন এবং হচ্ছে যে দেয়া নেয়া, এই দুইটা জিনিসের মধ্যে এলোমেলো ঘটে গেছে, যার কারণে আপনি কিন্তু মেসেজ পাচ্ছেন যে আসলে আপনার করা উচিত কি। এরপরে আরেকটা জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে গো টু ভিডিও অ্যানালাইটিক্স। এখানে আসবেন, ঠিক আছে? শুধু ওই সামনে পড়ে থাকলেই হবে না, ভিডিও অ্যানালাইটিক্সে এসে দেখবেন যে আসলে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে কি না। যে আপনার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, কিন্তু ওয়াচ টাইম যদি কাউন্ট না হয়, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার এটা কতটুকু মানুষ দেখছে। এবং আরেকটা জিনিস এখানে মেসেজ আপনাকে দেয়, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, যে আপনার এখানে সাবস্ক্রাইবার কি ইনক্রিজ হচ্ছে, প্লাস হচ্ছে, নাকি মাইনাস হচ্ছে। যদি ইনক্রিজ হয়, প্লাস হয়, তাহলে এটা আপনাকে মেসেজ দেয় আপনার এই ভিডিওটা মানুষের জন্য কার্যকর ছিল এবং কাজের ছিল। আর যদি মাইনাস হয়, তাহলে আপনার অডিয়েন্স আপনাকে বা অ্যালগোরিদম আপনাকে আপনার অডিয়েন্সের হয়ে মেসেজ দিচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আমার কাজের নয়, বা আমি এটা দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করিনি। সো এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন হচ্ছে এখানে ব্রাউজ ফিচার, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, কোথা থেকে আপনি কী পরিমাণ ভিউজ পেয়েছেন সেই পার্সেন্ট কিন্তু এখানে দেখানো হয়েছে। সো ইউটিউব সার্চটা এত অল্প সময় দেখা যায় না, বাট ব্রাউজ ফিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা ডেফিনেটলি খেয়াল রাখবেন যেন ব্রাউজ ফিচার থেকে আপনার ভিউজ আসে। এর মধ্যে আপনারা ফাইনালি যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে ইমপ্রেশনস। আপনার চ্যানেল ডেড কিনা এই জিনিসটা বোঝার জন্য এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা। সো আপনার চ্যানেলে দেখুন, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কত। আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 22,000। সো অলরেডি আমাদের ভিডিওটা 18,000 মানুষের সামনে পৌঁছে দেওয়া হয়েছে। অলমোস্ট আমরা ধরতে পারি যে প্রায় 100%-এর কাছাকাছি এটার ইমপ্রেশন ছিল। সো তার মানে আমরা মেসেজ পাচ্ছি আমাদের চ্যানেল ঠিক আছে, আমাদের অডিয়েন্সও ঠিক আছে, শুধুমাত্র আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে প্রপারলি। সো আই হোপ একটা ভিডিও পাবলিশ করার পর যে জরুরি বিষয়গুলো আপনার খেয়াল করা উচিত, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ভালো ছিল বা মন্দ ছিল, প্রপারলি ছিল, অডিয়েন্সের জন্য প্রোডাক্টিভ ছিল কিনা, ভ্যালুয়েবল ছিল কিনা, এই মেসেজগুলো কিন্তু আপনি আসলে এই বিষয়গুলো খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আমার 5-7 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি, যদি এগুলোকে পর্যবেক্ষণ করে আপনি আপনার চ্যানেলগুলো চালিয়ে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি ইউ উইল বি সাকসিড অন ইউটিউব। সো হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনি যদি শূন্য থেকে ইউটিউবে গ্রো করতে চান, জিরো থেকে হিরো হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসতে পারে। সুতরাং এটি দেখতে মিস করবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন।